নমস্কার। ভারত কথার গ্রন্থিমোচনের 1010তম পর্বে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের অপার অনুগ্রহে আমরা বিগত 2টি পর্ব ধরে রুদ্র ভাবনা নিয়ে আলোচনা করে চলেছি। এই রুদ্র ভাবনার সবচাইতে গুরুত্বপূর্ণ তথ্যটি হল এই রুদ্র বিষয়ে সেই প্রাচীন সময় হতে, বৈদিক সময় হতে আধুনিক সময় পর্যন্ত আমরা এটা বলতে পারি কিভাবে রুদ্র ভাবনা বিবর্ধিত হয়ে চলেছে। সেটা যেমন এক গুরুত্বপূর্ণ, তেমনি বৈদিক ঋষিরা তাদের সমকাল হতে পরবর্তী সময়ে উপনিষদে, বিভিন্ন পুরাণে, বিশেষ করে মহাভারতে, রামায়ণে এবং ভাগবতে কি করে এই রুদ্র শব্দটি বা রুদ্র শব্দের তাৎপর্য কত বিভিন্নভাবে সেখানে ধরা দিয়েছে, সেটিও বিশেষ গুরুত্ব, এবং সেটাই আমরা আলোচনা করে চলেছি। এর গুরুত্বটা এতটাই যে এই রুদ্র শব্দকে যদি বা এই রুদ্র শব্দের তাৎপর্য যদি আমরা সঠিকভাবে বুঝতে না পারি, তাহলে অনেক জায়গায় অনেক তথ্য, অনেক পৌরাণিক ধারণা, অনেক ঔপনিষদিক ধারণা এবং কি বেদের মর্মার্থ বুঝতেও আমাদের অসুবিধে হয়। এতটাই গুরুত্বপূর্ণ এই রুদ্র ভাবনা। এবং সাথে সাথে এটাও যে এই রুদ্র ভাবনা কিভাবে পরিবর্তিত হয়ে চলেছে বিভিন্ন যুগে, বিভিন্ন কালে, বিভিন্ন সময়ে, বিভিন্ন দর্শনে এবং বিভিন্ন সম্প্রদায়ের ব্যাখ্যায়, ধারণায়, সেটাও সবিশেষ প্রণিধানযোগ্য। দেখুন, যে রুদ্রকে একেবারে আদি বৈদিক সময়ে, একেবারে বৈদিক সময়ের প্রারম্ভে রুদ্রকে যে অর্থে ধরা হয়েছিল, রুদ্র অর্থে যে আমরা দেখেছি ভীষণ, হিংস্র, একটা কঠিন, ভয়ঙ্করতা, সেই রুদ্রই কিভাবে আস্তে আস্তে শিবর মাঙ্গল্যে এবং পরবর্তীকালে তা একেবারে প্রেমিক রূপে পরিণত হলো, সেটি আমাদের আলোচ্য বিষয়। কৃষ্ণ যজুর্বেদকে যদি আপনারা ভালো করে দেখেন, অর্থাৎ কৃষ্ণ যজুর্বেদ, এ সম্পর্কে সবচাইতে দামি কথাটি বলা হয়েছে কৃষ্ণ যজুর্বেদে। আমাদের এই আলোচনার মূল ভিত্তি মহাভারতের বিশেষ করে শান্তি পর্ব। সেই শান্তি পর্বের মধ্যে রুদ্রকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তুলে ধরা হয়েছে, এবং সেই জায়গা থেকেই আমাদের এই রুদ্র ভাবনার অন্বেষণ, এটি সবিশেষ লক্ষণীয়। অর্থাৎ রুদ্র শব্দের মধ্যে যে একটা দ্যুতিময়তা, একটা নাক্ষত্রিক উজ্জ্বলতা রয়েছে, ভারতবর্ষের দর্শনে, মননে, বীক্ষণে এক অপূর্ব দৈব উদ্ভাস সেখানে ঘটেছে। তার সঠিক পরিচয়টি বা তার সুনির্দিষ্ট ইঙ্গিত আমরা পাচ্ছি কৃষ্ণ যজুর্বেদের মধ্যে। সেখানে কৃষ্ণ যজুর্বেদের একটি সূক্তের মধ্যে বলা হচ্ছে, চিত্তং সন্তানেন ভবং জক্লারুদ্রং তন্নিমা পশুপতিং স্থূল হৃদয়েন অগ্নিহৃদয়েন রুদ্রং লোহিতেন সর্বং
मतस्रभ्यं महादेवन्तं पार्श्वे नौशिष्टहनं सिंगी निकोषाभ्यान। একদম আমরা অর্থ ধরে ধরে এখানে যদি বিশেষ করে দেখি, তাহলে রুদ্র শব্দের তাৎপর্য কেবলমাত্র নয়, তার দার্শনিক ভাবনা কত বিস্তৃতভাবে, কত ব্যাপকতা লাভ করেছে, এবং তার দ্যুতিময়তা সেটা যে কত গভীর সেটাও আমরা বুঝতে পারব। সেখানে বলা হচ্ছে, কৃষ্ণ যজুর্বেদ খুব চমৎকার করে বলছেন এই রুদ্র ধারণাটাকে বলছেন, রুদ্র ধারণা যেন চিত্তের সর্বব্যাপকত্বের মধ্যে রয়েছে। অর্থাৎ রুদ্র একেবারে ব্রহ্ম ভাবনার সাথে একীভূত। এবং সেখানে বলা হচ্ছে রুদ্র হচ্ছে চিত্তের, হৃদয়ের, সমস্ত প্রাণের, যেখানে আমরা রুদ্র শব্দটি পশুপতি অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ প্রজামাত্রের, পশুমাত্রের, অর্থাৎ ভূতমাত্রের, প্রাণমাত্রের মধ্যে অগ্নিরূপে অবস্থিত। এই জায়গাতে রুদ্র এবং ব্রহ্ম সমার্থক হয়েছে। রুদ্র ভাবনা এই ক্ষেত্রে ব্রহ্ম ভাবনার সাথে একীভূত, সমার্থক। এইটা সবচাইতে গুরুত্বপূর্ণ। রুদ্রকে কোথাও অগ্নি, কোথাও তাকে সূর্যের সাথে, কোথাও তাকে বিদ্যুতের সাথে, এবং রুদ্রকে ব্রহ্মা অর্থাৎ প্রাণের আত্মারূপে, প্রত্যেক প্রাণের অগ্নিরূপে, আত্মাই সেখানে অগ্নি, এই রূপে সেখানে রুদ্রকে চিহ্নিত করা হয়েছে। এবং বলা হচ্ছে চিত্তের সর্বব্যাপকত্বের মধ্যে, চিত্তের সর্বব্যাপী শক্তির মধ্যে, চিত্তের শক্তি অর্থ প্রাণ শক্তি, চিত্ত শক্তি আর প্রাণ শক্তি একই কথা। প্রাণ শক্তি মানে সেই প্রাণের শক্তি, অর্থাৎ সেই পরমাত্মা বা আত্মা হচ্ছে। এবং সেখানে বলছে চিত্ত সর্বব্যাপী, অর্থাৎ সমস্ত প্রাণের মধ্যে তিনি শক্তিরূপে প্রতিষ্ঠিত, অর্থাৎ আত্মারূপে প্রতিষ্ঠিত। এই কথাই আমরা বলতে পারি। একদম কৃষ্ণ যজুর্বেদ সেটা খুব পরিষ্কার করে বলছেন, চিত্তং সন্তানেনং ভবং। এবং হৃদ শক্তিতে, হৃদয় যে শক্তিতে চালিত হয়, হৃদয়ের শক্তিতে, এখানে হৃদয় শক্তির দুটি তাৎপর্য। যে শক্তিতে হৃদয় চলে অর্থাৎ প্রাণ শক্তি, এবং হৃদয় অর্থে যে অর্থের আমাদের হৃদয়কে আমরা ধরি, অর্থাৎ এই প্রাণের প্রকাশ, হৃদয়ের প্রকাশ, এই যে ব্যাপকতা, এই শক্তিকেও রুদ্র শক্তি বলা হচ্ছে। সুতরাং রুদ্র শব্দের গভীরতা, তাৎপর্য এবং সর্বব্যাপকত্ব এবং তার দ্যুতিময়তা, সেটা ভারতীয় দর্শনে, মননে, বীক্ষণে কোন স্থানে রয়েছে, এটা বিশেষ করে একটা আমাদের লক্ষ্য করতে হবে। এটা এবং তারপরে বলছেন রুদ্র সূক্ষ্মভাবে রয়েছেন, স্থূলভাবে রয়েছেন, দুটি সেই একই জায়গায় বলছেন। হ্যাঁ, তাকে বলছে সূক্ষ্ম শক্তিতে, সূক্ষ্ম শক্তি যেখানে সেটাই হচ্ছে প্রাণ শক্তি, অর্থাৎ সেই ব্রহ্ম শক্তি। আর স্থূল শক্তি মানে কি, সমস্ত প্রাণে সমস্ত প্রাণে অর্থাৎ সমস্ত প্রজাশক্তিতে, সমস্ত পশুর মধ্যে তিনি উপস্থিত, পশুপতি হিসেবে। অর্থাৎ যখন দৈহিক শক্তি আমরা দেখছি, কথা বলা হচ্ছে, তখন সেখানে রুদ্রের স্থূল শক্তির কথা বলা হচ্ছে। আর যখন সেটাকে প্রাণশক্তির কথা বলা হচ্ছে, তখন সেটি রুদ্রের সূক্ষ্ম শক্তির কথা বলা হচ্ছে। এটা বোঝার। এবং শুধু তাই নয়, সেখানে বলছে সমস্ত হৃদয়ে, স্থূল হৃদয়ে না অগ্নিরূপে তিনি অবস্থিত, যে কথা আগেই বলেছি। বলছে হৃদয়ে না অগ্নি, হৃদয়ে না রুদ্রং, সমস্ত হৃদয়ের মধ্যে অগ্নি
রূপে রুদ্র অবস্থিত এবং সমস্ত হৃদয়ে, সমস্ত রজস শক্তিতে, সমস্ত রক্ষা শক্তিতে সবাইকে রক্ষা করছেন তিনি রক্ষক হিসেবে, পালক হিসেবে, অর্থাৎ রক্ষক এবং পালক এই উভয় শক্তিতে তিনি মহাদেব রূপে। মহাদেব মানে মহান যিনি, সর্বভূতে যে পরমাত্মা যিনি মহান রূপে অবস্থিত তাকেই বলা হচ্ছে কিন্তু মহাদেব। মহাদেব শব্দের আরেকটি অর্থ যিনি মহানেরও অধীশ্বর। মহান হচ্ছে আত্মা, তার অধীশ্বর যিনি, তিনি মহাদেব। সেই মহাদেব রূপে অনন্ত শক্তিতে, রিপুনাশক জ্ঞানে, অর্থাৎ রিপুনাশক জ্ঞান, দু ধরনের জ্ঞানের কথা আমরা জানি, একটি লৌকিক জ্ঞান আর একটি পারমার্থিক জ্ঞান অর্থাৎ শুদ্ধ জ্ঞান। এখানে শুদ্ধ রিপুনাশক জ্ঞান অর্থাৎ শুদ্ধ জ্ঞান বা ব্রহ্মজ্ঞানের কথা বলা হচ্ছে এবং শেষে বলা হচ্ছে ভক্তিতে। মহাদেবান্তাং পার্শ্বে নৌশিষ্টানাং সিঙ্গিনিকৌশভ্যম, অর্থাৎ রিপুনাশক জ্ঞানে এবং ভক্তির মধ্যে রয়েছে। অর্থাৎ যে কথা আমরা বলেছি, বৈদিক ধারণা থেকে আরম্ভ করে ঔপনিষদিক জ্ঞান ধারণার মধ্যে দিয়ে, জ্ঞান মার্গের মধ্যে দিয়ে পরবর্তী সময়ে তা একেবারে কল্যাণকারী ভাবনা এবং ভক্তি মার্গের মধ্যে সেই রুদ্র ভাবনা প্রতিষ্ঠিত। এটা কিভাবে হচ্ছে আজকে আমরা সেটাই একটু দেখব। এবং এই ভাবনা করতে গিয়ে আমরা রুদ্রের আরেকটি নাম আমরা এখানে পাচ্ছি, রুদ্রের আরেকটি পরিচয় আমরা পাচ্ছি, ত্রম্বক। রুদ্রকে বলা হচ্ছে ত্রম্বক। তাকে বলা যেমন হচ্ছে পশুপতি, সমস্ত প্রাণ, সমস্ত প্রজা, সমস্ত পশুর তিনি অধিদেবতা, পতি, তিনি রক্ষক, তিনি পালক, এই অর্থে তিনি পশুপতি। এই যে পাশুপত ধর্মের কথা আমরা বলেছি সেই, এবং অগ্নিরূপের সমস্ত পশুতে, সমস্ত প্রাণে বর্তমান বলেই রুদ্র পশুপতি। এবং সেখান থেকে, এই ভাবনা থেকেই আমরা পাশুপত ধর্মের উদ্ভব দেখছি। একটা নতুন ধর্ম শাখা, নতুন একটা চিন্তা স্রোত, সেটা পাশুপত ধর্মের উদ্ভব হয়েছে। পশুপতি উপাসনার ব্যাপকতার মধ্যে দিয়ে শৈব ধারণার আরেকটি শাখা বা আরেকটি চিন্তার উন্মেষ সেখানে আমরা দেখছি। একটা অন্যতর অপূর্ব বীক্ষণ, এক মননের উদ্ভাস আমরা এখানে লক্ষ্য করছি এবং সেটা হচ্ছে এই পাশুপত ধর্ম। এবং পাশুপত সম্প্রদায় তারা মনে করেন যে পশু বা জীবকে সাধনার দ্বারাই আত্মস্বরূপ উপলব্ধি করা সম্ভব। জীবের যিনি আত্মা তিনিই পশুপতি। এবং কিন্তু পশু বা জীব তা মাত্রই তো অবিদ্যা বা মায়ার ফাঁসে আবদ্ধ, সুতরাং মায়ার বশেই তাদের কর্ম করতে হয়। সুতরাং এই মায়ার থেকে কিভাবে উদ্ধার করা যাবে, নিজে মায়ার ফাঁস কী করে থেকে তারা মুক্ত হতে পারবেন, এই সাধনাই হচ্ছে পাশুপত সাধনা। এক অর্থাৎ সমস্ত প্রাণের সাধনা, সমস্ত জীব সাধনা। প্রাণের যেহেতু তিনি পশুপতি রূপে সমস্ত জীবের মধ্যে বর্তমান, অতএব জীব সেবার মধ্যে দিয়েই আত্মসংস্কার লাভ করে সেই আত্মমুক্তি লাভ সম্ভব। এইটি হচ্ছে পাশুপত ধারণার মূল ভাবনা। এবং এইখান থেকেই আমরা এই পশুপতি শব্দের আরেক নাম থেকে আমরা পাচ্ছি ত্রম্বক। রুদ্রের আরেক নাম ত্রম্বক। এবং এই যে ত্রম্বক, এই ভাবনা আমরা ঋগ্বেদের মধ্যে পাচ্ছি, আমরা কৃষ্ণ যজুর্বেদের মধ্যে পাচ্ছি, নারায়ণ উপনিষদের মধ্যেও পাচ্ছি। এবং সেখানে অপূর্ব একটি স্তোত্র আমরা পাই, একটা অপূর্ব শ্লোক সেখানে আমরা পাই, সেটি খুব প্রচলিত, আমরা অনেকেই সেটা জানি। সেটি হচ্ছে ত্রম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম। ত্রম্বকম যজামহে
সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনামৃতমুক্ষীয় মামৃতাৎ। বলছে সুগন্ধি পুষ্টিবর্ধক এই ত্রম্বককে আমরা ভজনা করি। উর্বারক ফল, উর্বারক শব্দের অর্থ উর্বারকমিব, উর্বারকের মতো। উর্বারক মানে পক্ক, যা পেকে সম্পূর্ণ পক্কতা লাভ করেছে, পেকেছে। পাকা ফল যেমন বৃন্ত থেকে খসে পড়ে, বৃক্ষ থেকে বৃন্তচ্যুত হয়ে পড়ে, খসে পড়ে, সেই রকমই তোমার আশীর্বাদে সুগন্ধি সেই পুষ্টিবর্ধক ত্রম্বককে আমরা ভজনা করি। সুগন্ধি পুষ্টিবর্ধক ত্রম্বককে আমরা ভজনা করি, যজনা করি। উর্বারক সেই পক্ক ফল যেরকম পক্কতা লাভ করে বৃন্তচ্যুত হয়, তেমনি তোমার উপাসনা করে, তোমার আশীর্বাদ লাভ করে, সেই জ্ঞান, সেই পক্কতা লাভ করে আমরা সামগ্রিক এই সাংসারিক যে বন্ধন, তার থেকে আমরা মুক্ত হব। অর্থাৎ সাংসারিক বন্ধন রূপ মৃত্যু থেকে যেন আমরা মুক্ত হই এবং অমৃত থেকে যেন আমরা কখনোই বিচ্যুত না হই। পক্ক ফল বৃন্তচ্যুত হচ্ছে, বৃন্তচ্যুত হচ্ছে মানে সে জরা মরণের থেকে সে মুক্তি লাভ ঘটছে। কিন্তু লক্ষ্য করুন, ফলের মিষ্টত্ব, এই মিষ্টত্বই হচ্ছে ফলের অমৃতত্ব। এই অমৃতত্ব কিন্তু নষ্ট হচ্ছে না। পক্ক ফল গাছ থেকে ঝরে মাটিতে পড়ে যাচ্ছে, তার যেন এই যে ভাবনা, এই উদাহরণটা দিয়ে বোঝাতে চাইছে যেন ওই যে সংসারের সাথে আমাদের যে যুক্ত হয়ে থাকা মায়া মোহতে আসক্তি, যে এই আসক্তি পাশ ছেদন হয়ে গেল, কিন্তু ফলটি ঝরে পড়লেও, বৃন্তচ্যুত হলেও, মাটিতে পড়ে গেলেও ফলটির মিষ্টত্ব অর্থাৎ অমৃতত্ব যেমন নষ্ট হয় না, ঠিক সেরকমই আমরা যেন অমৃত থেকে কখনোই চ্যুত না হই। এই অপূর্ব প্রার্থনাটি করা হচ্ছে। ত্রম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনামৃতমক্ষয় মাম অমৃতাৎ। সায়নাচার্য এর ব্যাখ্যায় বলছেন, এই ত্রম্বক শব্দটির ব্যাখ্যা করছেন সায়নাচার্য। ত্রম্বক শব্দটি বলছে ত্রিণ্যম্বকানি নেত্রাণি যশাস ত্রম্বক। বলছে তিন নেত্র, অম্বক শব্দের অর্থ হচ্ছে নয়ন বা নেত্র, তিনটি নয়ন যার, তিনি হচ্ছেন ত্রম্বক। মহিধারাচার্য তিনিও ওই একই কথা বলছেন ত্রিনেত্র সমন্বিত, অর্থাৎ নেত্রত্রয়োপেতম রুদ্রম, অর্থাৎ যার তিনটি নয়ন রয়েছে। এই ত্রম্বকের আরেকটি অর্থ আছে, তিনটি নয়ন যেমন আছে, আমরা আসছি এই নয়ন প্রসঙ্গে আসছে। নয়ন মানে হচ্ছে তিনটি নয়ন, তিনটি নয়ন হচ্ছে, একটি হচ্ছে সূর্য, একটি অগ্নি, আর একটি হচ্ছে চন্দ্র। এই অর্থে তিনটি নয়। আবার কারো মতে সূর্য, বিদ্যুৎ এবং অগ্নি, এই তিনটি নিয়েই রুদ্রের তিনটি রূপ বা তিনটি নয়ন। এই থেকে অর্থাৎ সূর্যরূপ অগ্নি, বিদ্যুৎ রূপ অগ্নি এবং সূর্য এবং অগ্নি, অর্থাৎ আকাশে সূর্য, অন্তরিক্ষে বিদ্যুৎ এবং পৃথিবীতে অগ্নি, এই যে তিনটি অগ্নির রূপ, তেজের রূপ, এই তিনটি হচ্ছে রুদ্রের তিনটি নয়ন। এই অর্থে রুদ্র হচ্ছেন ত্রম্বক। এর এবার আরেকটি অর্থ আছে, বলা হয় যে ত্রম্বক শব্দের আরেকটি, ত্রম্বক মানে তিন, অম্বক শব্দের অর্থ যেমন নেত্র,
অম্বক শব্দের আরেকটি অর্থ হচ্ছে পাহাড়ের চূড়ো বা পর্বত শৃঙ্গ। হ্যাঁ, কারণ রুদ্র ত্রম্বক, কারণ ত্রিশৃঙ্গ বিশিষ্ট তিনি, অর্থাৎ ত্রিশৃঙ্গ। যেরকম বলছে হিমালয়ের তুষারাচ্ছাদিত কৈলাস ত্রম্বকের বাসস্থান, আবার সেই কৈলাস পর্বত সন্নিহিত ত্রিশৃঙ্গ বিশিষ্ট যে শিবালয় পর্বত, সেটিও শিবের আবাসস্থল। এই শিবালয় পর্বতের যে 3টি শৃঙ্গ, তার থেকে কিন্তু ত্রিশূলের ভাবনা এসছে। হ্যাঁ, সেই ত্রিশূল। আর কৈলাস পর্বতের ধারণা কিন্তু ঋগ্বেদের সময়ের পরের ধারণা, কৈলাস পর্বত। আরেকটা জিনিস এখানে লক্ষ্য করুন, এই কৈলাস পর্বতই হোক কিংবা শিবালয় ওই ত্রিশূল পর্বতই হোক, কোনোটি কিন্তু রুদ্র বা শিব নন। একটি তার আবাস আর অন্যটি তার অস্ত্র, এই অর্থে রয়েছে। আরেকটি অর্থতেও বলা হয়, আরেকটি ব্যাখ্যার মধ্যেও বলা হচ্ছে যে এই ত্রম্বকের বা এই রুদ্রের 3 জননী, তার যেমন 3টি নেত্র এই ভাবনা এসছে, তেমনি তার 3 জননী এই কথাও বলা হচ্ছে। 3 জননী, জননী শব্দের অর্থ এখানে উৎপত্তি স্থল বুঝতে হবে। জননী শব্দের অর্থ এখানে যোনি বা উৎপত্তি স্থলটা বুঝতে হবে। ত্রিনি জানা পরিভূষন্ত, তার প্রথমটি হচ্ছে কি সমুদ্র, প্রথমটি হচ্ছে সমুদ্র। হ্যাঁ, অর্থাৎ এক জন্ম হচ্ছে তার সমুদ্রে, অন্যটি হচ্ছে অন্তরিক্ষে এবং তার তৃতীয়টি হচ্ছে পৃথিবীতে। কিভাবে? সমুদ্রের মধ্যে বাড়বানল হিসেবে, আকাশে তিনি অগ্নিরূপে বা বিদ্যুৎ রূপে অন্তরিক্ষে, এবং পৃথিবীতে তিনি অগ্নিরূপে রয়েছে। আবার এটাও বলা ঠিক একই যেভাবে আমরা ওই 3টি নয়নের কথা বলেছি, অগ্নির উৎপত্তি স্থল হচ্ছে সমুদ্রের মধ্যে বাড়বানল হিসাবে, পৃথিবীতে অগ্নিরূপে এবং আকাশের মধ্যে তিনি বিদ্যুৎ রূপে। এই 3টি অগ্নি, অন্তরিক্ষে বিদ্যুৎ, পৃথিবীতে অগ্নি এবং সমুদ্রের মধ্যে বাড়বানল হিসেবে। এই 3টি হচ্ছে অগ্নির উৎপত্তি স্থল বা অগ্নির 3 মাতা হিসেবে, 3টি জননী হিসেবে তার কল্পনা করা হয়েছে। এবং এই তার মধ্যে তার তৃতীয় নয়নটি, অন্য যে ক্ষেত্রে নয়নের কথা আসছে, ত্রম্বকের কথা আসছে, তখন বলা হচ্ছে একটি নয়ন সূর্য, একটি নয়ন তার চন্দ্র, অপরটি যে তার তৃতীয় নয়ন, এটি হচ্ছে অগ্নি, ভয়ঙ্কর সেই অগ্নি, এবং সেই অগ্নি থেকেই তিনি ভস্ম করে ফেলেন। যেই তৃতীয় নয়ন পাতে তা এত তেজ সম্ভূত, এত প্রদীপ্ত যে হিমালয় পর্যন্ত সেই নেত্রপাতে একেবারে পুড়ে ছাই হয়ে গেছিল। এবং কে না জানে, ওই তৃতীয় নয়ন থেকেই তো পঞ্চশর মদনের ভস্ম হয়েছিল, সেটিও একটি আলাদা প্রসঙ্গ। তো এই হচ্ছে মোটামুটি ত্রম্বকের ধারণা। এবং তার যে অস্ত্র ত্রিশূল, সেটাও ওই একই। ত্রিশূলও হচ্ছে সেই একই, যেখান থেকে ত্রম্বকের উৎপত্তি, সেই ধারণা থেকে ত্রিশূলেরও উৎপত্তি। একটি ত্রিশূল হচ্ছে শিবের অস্ত্র। বৈদিক রুদ্রের হাতে কিন্তু ত্রিশূল ছিল না, বৈদিক রুদ্রের হাতে ছিল ধনুর্বাণ, এবং তার ধনুর্বাণের নাম হচ্ছে পিনাক, পিনাক টঙ্কার, পিনাক পানি রুদ্রের আরেক নাম, পিনাক হস্ত কীর্তিবাসা। এই যে কীর্তিবাস, এই শব্দটিও বিশেষ গুরুত্বপূর্ণ। কীর্তিবাস, দেখুন রুদ্র ভাবনা বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে কিভাবে পাল্টাতে কিভাবে তা নতুন নতুন ভাবের আঙ্গিকে এক অপূর্ব দৈব উদ্ভাসের মধ্যে দিয়ে ভারতীয় দর্শনে মননে
বীক্ষণে তা প্রকাশিত হয়ে চলে। কীর্তিবাস, শিবের আরেক নাম কীর্তিবাস, রুদ্র। যে রুদ্রকে ভয়ঙ্কর দেখেছি তিনি শিব, এবং তাকে আমরা দেখলাম এখানে হিসেবে ত্রম্বক হিসেবে, এবং তার বিভিন্ন পরিচয় আমরা এখানে পাচ্ছি। তার আরেকটি পরিচয় হচ্ছে কীর্তিবাস। এই কীর্তিবাসের যে ধারণা, এই ধারণাটিও এসছে কিন্তু সেই পাশুপদ বা পশুপতিধর এই ধারণা থেকে। পশুপতি, রুদ্রকে যে অর্থে পশুপতি বলা হয়, যে দর্শনের মধ্যে দিয়ে তার পাশুপত্য ধারণা, ঠিক সেই ধারণা থেকেই, সেই ভাবনা থেকেই কীর্তিবাস ভাবনার উন্মেষ। তার পার্থক্যটা হচ্ছে এটাই, পাশুপত ধারণাটা অনেক প্রাচীন, খানিকটা বৈদিকও বটে, কিন্তু কীর্তিবাস এই নামকরণটি, এটি মোটামুটি আমরা পুরাণের মধ্যে পাচ্ছি। তার কীর্তিবাস এই নামটি আমরা পাচ্ছি বরাহ পুরাণ এবং অন্যান্য বিভিন্ন পুরাণের মধ্যে তাকে আমরা পাচ্ছি। কীর্তিবাস যজুর্বেদের মধ্যে কীর্তিবাস শব্দটি কিন্তু আছে, পুরাণের মধ্যে তো বিস্তৃতভাবে আছে, এটা পৌরাণিক ভাবনা। এই পৌরাণিক ভাবনাও যেমন বৈদিক ভাবনা পুরাণের মধ্যে এসেছে, তেমনি এটাও লক্ষ্য করার কিছু কিছু পৌরাণিক ভাবনাও কিন্তু বৈদিক ধারণার মধ্যে স্থান পেয়েছে। ঠিক এই কীর্তিবাস, যজুর্বেদের মধ্যে রুদ্রকে কীর্তিবাস বলা হয়েছে। আতত ধন্য পিনাকবাসা কীর্তিবাসা আসে আহিংসন্য শিবঃ তিতিহি। হে রুদ্র, তুমি তোমার উদ্যত সেই ধনু সর্বত্র আবৃত করে রাখো। তুমি কীর্তিবাস, তুমি শিব, তুমি আমাদের হিংসা করো না। এই কীর্তিবাস শব্দটাকে একটু আমাদের বুঝতে হবে। কীর্তিবাস শব্দের অর্থ হচ্ছে যিনি পশু চর্ম পরিধান করেন। কীর্তিবাস শব্দের অর্থ পশু চর্ম যিনি পরিধান করেন। বরাহ পুরাণে এই নিয়ে একটা উপাখ্যান আছে। সেখানে বলা হচ্ছে অন্ধকাসুরকে বধ করার সময় নীল নামক এক অসুর গজরূপ ধারণ করে যুদ্ধ করেছিলেন। শিবানুচর বীরভদ্র সিংহরূপ ধারণ করে ওই নীলদৈত্যের গজচর্ম বিদীর্ণ করে ওই চর্ম রুদ্রকে দান করেছেন। তার মানে আমরা দেখছি রুদ্র কখনো তিনি গজচর্ম ধারণ করছেন, কখনো তিনি একেবারে বাঘের চর্ম, ব্যাঘ্র চর্ম ধারণ করছেন। এইটা তার মানে পশুদের সাথে যে রুদ্রের একটা আন্তরিক সম্পর্ক। এখানে পশু বলতে সমস্ত প্রাণকেই বোঝানো হচ্ছে, প্রাণ মাত্রেই পশু, এটা বুঝতে হবে। পশু মানে কেবলমাত্র বিস্ট নয়, অ্যানিম্যাল। ম্যানও হচ্ছে একজন অ্যানিম্যাল, যে অর্থে অ্যানিম্যাল, মানুষও এক অ্যানিম্যাল, রেশনাল অ্যানিম্যাল সাধারণত বলা হয়, যদিও মানুষ কিছু সময় ইররেশনাল কাজকর্ম করে ফেলছে। তো এই যে অর্থে অ্যানিম্যাল, সেই অর্থেই কিন্তু পশুকে ধরবেন। তাহলে সমগ্র ভূত, সমগ্র প্রাণ এই পশু বা অ্যানিম্যাল শব্দের অন্তর্ভুক্ত হচ্ছে, এবং সমস্ত পশুদের পতি হিসেবে তাদের লালনকারক এবং পালনকারক হিসেবেই তিনি পশুপতি, এবং তিনি পশু চর্ম পরিধান করে আছেন। এইটা কোথার থেকে এসছে না, এই ভাবনা এসছে একেবারে সেই বৈদিক ভাবনা থেকে। যে বেদের মধ্যে, যে যজুর্বেদের মধ্যে তাকে বলা হচ্ছে সমস্ত পশুর হৃদয়ে তুমি, সমস্ত পশুর মধ্যে তুমি সেই পরম অগ্নিরূপে, যাকে আমরা বলেছি আত্মা, যাকে বলা হয় ব্রহ্ম, সেই রূপে তুমি নিবাস করছো। এই অর্থে তুমি পশুপতি। যে এই ভাবনাটা দেখুন পুরাণে কিভাবে একটা নতুন রূপে রুদ্রকে সেখানে মানে আঁকা হয়েছে, রুদ্র ভাবনা হয়েছে।
রুদ্র অর্থে এখানে শিব, তিনি পশু চর্ম পরিধান করে রয়েছে। এবার একটু ভালো করে ভেবে দেখুন, আমাদের আত্মা বা প্রাণ তিনি কোথায় আছেন? এই দেহের অভ্যন্তরে রয়েছেন। যেমন আমাদের এই শরীরটা কিসের ভেতরে আছে? এই যে আমরা বস্ত্র, এই যে আমরা বাস, এই যে বস্ত্র জামা কাপড় পরেছি, তার ভেতরে আমাদের শরীরটা রয়েছে। তার মানে আমরা যেমন বলতে পারি আমাদের শরীর আমাদের বস্ত্রের মধ্যে বর্তমান, ঠিক সেরকম আমাদের প্রাণ তিনি আমাদের এই দেহের অভ্যন্তরে বর্তমান। ঠিক এই বস্ত্র সকল, এই জামা কাপড়, এগুলো যেমন আমাদের এই দেহের বাস, সেরকম এই আত্মার বাস বা পরিধান বা পোশাক হচ্ছে এই দেহ। সেই অর্থে কীর্তিবাস তিনি। কীর্তি মানে পশু চর্ম, অর্থাৎ এই দেহরূপ চর্মের মধ্যেই সেই প্রাণ রয়েছেন। চর্ম যেন তার বস্ত্র বা পরিধান, এই অর্থে তিনি পশুপতি, এই অর্থে তিনি কীর্তিবাস। কীর্তিবাস শব্দের এটাই অর্থ, তিনি পশুরূপ ধারণ করা হয়েছে। হ্যাঁ, এবং সেই যে তিনি যেমন পশুদেরকে অসহ্য গরমে যেমন ধ্বংস করেন, তেমনি ওখানে বলা হচ্ছে পশুদেরকে অসহ্য গরমের মধ্যে দিয়ে তিনি যেমন ধ্বংস করছেন, তেমনি বৃষ্টির মধ্যে দিয়ে তিনি সমস্ত শস্য, তৃণ, বৃক্ষ ইত্যাদিকে বর্ধিত করে পশুদের খাদ্য দান করে তাদেরকে পালনও করছেন। গরম হলে আমরা কি করি? জামা কাপড় সব খুলে ফেলি, হ্যাঁ, আর শীতের সময় আমরা মোটা মোটা জামা কাপড় পরি। ঠিক রুদ্রও যেমন মানে গরমে নানা রোগ সৃষ্টি করে পশুদের যেমন তিনি ধ্বংস করেন, এই জন্য শিব হচ্ছেন আবার কিন্তু ধ্বংসেরও দেবতা, রুদ্র ধ্বংসের দেবতা। আবার শিব তিনি পালন করছেন, রুদ্র কি করছেন? সেই আমরা আগের পর্বে দেখেছি তিনি বজ্র দ্বারা, তার পিনাক দ্বারা মেঘদেরকে একেবারে আঘাত করে সেখান থেকে তিনি বর্ষণ সৃষ্টি করে সারা পৃথিবীকে সিক্ত করছে, এই ভাবনাও আমরা সেখানে দেখেছি। তার মানে তিনি যেমন একদিকে তার প্রাণ হরণও করেন, তেমনি অন্য দিক থেকে তিনি লালনও করেন। এই দুটির মধ্যে তিনি যেমন ধ্বংসও করছেন, তেমনি তিনি পশুদেরকে পালন করছেন। এটা হচ্ছে পশুপতি রুদ্রের দুটি বিপরীত রূপ। এক রূপে তিনি ধ্বংসকর্তা, মহাকাল, যেখানে তিনি ধ্বংসকর্তা সেখানে তিনি মহাকাল রূপে অবস্থিত। অন্যদিকে যেখানে তিনি বর্ষণের দ্বারা পৃথিবীকে পুষ্ট করে সমস্ত খাদ্য প্রস্তুত করে সমস্ত প্রাণীদেরকে তিনি রক্ষা করছেন, সেখানে তার শিবমূর্তি, কল্যাণ মূর্তি আমরা সেখানে দেখছি। আবার এই যে বস্ত্র ভাবনা, এছাড়া যেরকম আমরা দেখলাম, সেই অর্থে তিনি কীর্তিবাস, হ্যাঁ, বস্ত্র ভাবনা দেখছি। আত্মাকে এই দেহের চর্ম বা বাস পরিধান করে তিনি হয়ে উঠলেন কীর্তিবাস। আবার তিনি দিগম্বর, শিবকে দিগম্বর বলা হয়। বলছেন শিব কীর্তিবাস, রুদ্র কীর্তিবাস, এটা যেমন একটি ধারণা, অপর একটি ধারণার মধ্যে তিনি দিগম্বর। কিভাবে দিগম্বর হচ্ছে? কারণ তার স্বরূপ তো অনাবৃত। রুদ্র অর্থে অগ্নি, অগ্নি তো অনাবৃত। অগ্নির আবার কে বাস পরাবে? এটাকে সূর্যকে, সূর্যাগ্নি বা পৃথিবীতে যে অগ্নি, তাকে তো কোনোভাবেই, তার তেজকে তো কোনোভাবেই আবৃত করা সম্ভব হয় না। হ্যাঁ, কখনো কি আমরা কোনো তেজকে, কোনো অগ্নিকে কোনো বসন পরাতে পারি? অসম্ভব এটা। সেরকম রুদ্রের স্বরূপ তো সে কারণেই, রুদ্রের প্রকৃত স্বরূপ তো অনাবৃত। আর এই অনাবৃত স্বরূপকে ধারণ করেই দেখুন আরেকটা নতুন ভাবনা, নতুন দর্শন, একটা নতুন সম্প্রদায় ভারতবর্ষের মধ্যে এসেছে, জৈন সম্প্রদায়। জৈন সম্প্রদায়ের মধ্যে যে দিগম্বর সম্প্রদায়, দিগ অম্বর যাহার,
অম্বর মানে আকাশ, সমস্ত উন্মুক্ত যেখানে। দক্ষিণের আপনারা যদি সেই চিদম্বরম মন্দিরের মধ্যে যান, চিদম্বরম তার একদিকে যেমন নটরাজের মূর্তি আছে, তেমনি মূল মন্দিরে কিন্তু কোনো বিগ্রহ নেই, সেখানে শূন্য। সেই মূল মন্দিরের সেই পর্দা সরে যায়, তারপরে সেই শূন্যের আরতি হয় সেখানে। শূন্য দিগম্বর রূপে রয়েছে চিদ অম্বর। অম্বর মানে আকাশ, এই চিদ বা হৃদয় হচ্ছে এই আকাশের মধ্যে। পরমাত্মার সাথে আত্মার যে যোগ এবং এই আকাশ, এই অবকাশ, এই আকাশের মধ্যেই তিনি বৃহতের সাথে একটা অন্তর্যোগ। অর্থাৎ সমগ্র আকাশ যেমন আছে, আবার ঘটের মধ্যেও সেই আকাশটুকু রয়েছে। এই ঘটাকাশ এবং পটাকাশ, এই বৃহৎ আকাশ এবং ক্ষুদ্র আকাশ। এই আকাশ আসলে আকাশ হচ্ছে নিরালম্ব, উন্মুক্ত, সেখান থেকেই হচ্ছে এই চিদম্বরম বা দিগম্বরম। এই ভাবনা থেকেই রুদ্র শিব দিগম্বর, এবং 10 দিক ব্যাপ্ত করে তিনি তেজ বিকীর্ণ করে চলেছেন। সুতরাং দিগ্বর্ষণটি এখানে সার্থকভাবে রুদ্র শিবের ক্ষেত্রে প্রযোজ্য। তিনি যোগীশ্বর। ঋগ্বেদ এবং অন্যান্য সংহিতায় রুদ্রকে বারবার কপর্দি বা জটাধারী বলে বর্ণনা করা হয়েছে এবং বলা হয়েছে তিনি যোগীশ্বর, জটামণ্ডিত তপস্বীর মতন তিনি ধ্যানমগ্ন। এবং এই যে জটা, যেই মুহূর্তে এখানে যোগীশ্বরের ভাবনা, যেই মুহূর্তে তার কপর্দি ভাবনা এলো, সেখান থেকেই দেখছি এক অন্যতর ভাবনা, অন্যতর দর্শন, রুদ্রের এক অনন্য রূপ সেখানে হচ্ছে। সেখানে যেমন জটাধার, এই জটা কিসের থেকে আসছে? রুদ্র শিবের জটা, অর্থাৎ যজ্ঞাগ্নি থেকে যে যজ্ঞের যে ধোঁয়া, যে ধূম নিষ্কাশিত হচ্ছে, এই ধূমটাকেই বলা হচ্ছে, এই ধোঁয়াটাকেই বলা হচ্ছে রুদ্রের যেন জটা। এই জন্য শিবের মাথায় জটার যে কল্পনা, পৌরাণিক শিবের মাথায় যে জটা, সেটা আদতে বৈদিক যজ্ঞের ধোঁয়া। কারণ যজ্ঞাগ্নি হচ্ছে শিব, এবং সেই যজ্ঞের ধোঁয়াটাই যেন শিবের মাথার সেই জটা, অর্থাৎ রুদ্রের জটা, অগ্নির ধূমপুঞ্জ। এবং সূর্যের রশ্মিমালাকেও কিন্তু জটারূপে কল্পনা করা হয়েছে, এবং সেটা খুব সুন্দরভাবে বলা আছে। উদীয়মান এবং অস্তায়মান সূর্যের বিচ্ছরিত রশ্মিগুলো হচ্ছে তার জটা। এই জন্য সূর্যকে বলা হচ্ছে কপর্দি। কপর্দি শব্দের অর্থ জটা। সূর্য যখন উদিত হচ্ছেন, সূর্য উদয়ের আগে পূর্বাকাশ যদি মেঘমুক্ত থাকে, তাহলে পূর্বাকাশ একেবারে আলোকে আলোকে উদ্ভাসিত হয়ে থাকে। একটা গৈরিক আলো, একটা লাল জবাকুসুম, সেখানে বলা আছে জবাকুসুম শঙ্কাশং। এই যে জবাকুসুমের মতন রূপ, বা অস্তচলগামী সূর্যের যে গৈরিক আভা, এই যে সারা দিগন্তের মধ্যে ছড়িয়ে পড়ছে উভয় সময়, এইটাই হচ্ছে শিবের জটা। এই আলোক রশ্মি বিচ্ছুরণ, এটাও হচ্ছে জটা। যেমন তিনি কপর্দি জটাধারী, তেমনি তিনি আবার মুন্ডিত কেশ, এই ভাবনার মধ্যে এসছে। সেটাও দেখুন ওই যজ্ঞের ভাবনার মধ্যে থেকে। যজ্ঞাগ্নি সবসময় যে তার থেকে শিখা বেরোবে তা নয়, আগুন ধক ধক করে দিক দিক করে জ্বলছে, কিন্তু তাতে কোনো শিখা নেই, শিখাহীন। এটা আপনারা লক্ষ্য করবেন, সবসময় আগুনের থেকে যে ফ্লেম বেরোবে তা কিন্তু নয়, সেটা জ্বলছে, ভয়ঙ্করভাবে জ্বলছে, ধিক ধিক করে জ্বলছে, কিন্তু তার মধ্যে শিখা নেই। শিখাহীন যে যজ্ঞ কুণ্ড, তাকে বলা হচ্ছে মুন্ডিত কেশর রুদ্র। সেই রুদ্র, রুদ্র মানে সেই যজ্ঞাগ্নি, হ্যাঁ, সেটা হচ্ছে ধূম শিখাহীন প্রজ্বলন্ত অঙ্গার, তাই হচ্ছে রুদ্র।
ঋগ্বেদে অগ্নিকে সেজন্য বলা হচ্ছে শুক্র। হ্যাঁ, শুক্র শব্দের অর্থ হচ্ছে নির্মল দীপ্তার অগ্নি, নির্মল দীপ্তির অগ্নি, নির্মল দীপ্তি অগ্নি হচ্ছে শুক্র। একটু আমরা সরে আসি। শুক্রাচার্য, এই মহাভারতে আলোচনায় আমরা দৈত্যগুরু শুক্রাচার্যের কথা বারবার বলেছি। সে শুক্রাচার্য, এই শুক্রাচার্যের মধ্যে দেখবেন অনন্ত একটা ধী শক্তি রয়েছে, নির্মলতা রয়েছে। তিনি অসুরদের হয়ে দেবতাদের বিরুদ্ধে অসুরদেরকে রক্ষা করার একটা আন্তরিক প্রচেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন। তার মধ্যে কিন্তু, এবং মনে রাখবেন দেবতাদের গুরু হচ্ছেন বৃহস্পতি, দৈত্যদের গুরু হচ্ছেন শুক্রাচার্য। এই দুজনই হচ্ছেন গুরু, একজন দেবগুরু, একজন অসুর গুরু। তুলনায় শুক্রাচার্য কিন্তু অসূয়াহীন। শুক্রাচার্যের অন্তরে কোনো অসূয়া বলে কিছু নেই। তিনি নিরুদ্বিগ্ন চিত্তে, আনন্দিত চিত্তে ইন্দ্রপুত্র জয়ন্তকেও তিনি কিন্তু শিক্ষা দান করছেন জেনে শুনে। তিনি জানেন যে তার কাছ থেকে একেবারে সেই ভীষণ মৃত সঞ্জীবিনী জ্ঞানটিকে হরণ করার জন্য, অর্থাৎ জয়ন্তের প্রকৃত মানে অভিলাষ, তার মনোগত ভাবনাটা পরিষ্কার জেনে বুঝেও এতটুকু অসহায়হীন হয়ে তিনি জয়ন্তকে তার সমগ্র জ্ঞানটি তার হাতে তুলে দিচ্ছেন। সেই অপূর্ব যে জ্ঞান, সেই জ্ঞান ভাণ্ডার অনুচুয়া চিত্তে তিনি দান করছেন জয়ন্তকে। এও কিন্তু বৃহস্পতির মধ্যে এতটা ঔদার্য নেই। সেই জন্য শুক্র শব্দের অর্থ হচ্ছে নির্মল দীপ্তির অগ্নি। এই নির্মলতা শুক্রাচার্যের মধ্যে রয়েছে, এইটা বিশেষ করে লক্ষ্য। আবার আমরা যেমন এখানে বহ্নি শিখা দেখলাম, যেমন সেখানে কপর্দি দেখলাম, শিবের জটার ভাবনা কিভাবে এলো সে আলোর রেখা থেকে, মেঘের রেখা থেকে, তেমনি ভস্য বিভূষিত শিবকেও আমরা সেখানে দেখছি। ভস্য বিভূষিত মহাদেব, ভস্য বিভূষিত রুদ্র, ভস্য বিভূষিত। কিভাবে অগ্নি প্রজ্বলনের পরিণামই হচ্ছে ভস্য। আগুন জ্বালালেন, তার পরিণামই হচ্ছে ছাই। ভস্যের সাথে অগ্নির সম্পর্ক অবিচ্ছিন্ন, এবং সেই সঙ্গে সেই জন্যই রুদ্রের সাথে, শিবের সাথে ভস্যের সম্পর্ক অবিচ্ছিন্ন। ভস্য সেই জন্য হচ্ছে সন্ন্যাসীর এক অঙ্গাভরণ, ত্যাগের প্রতি। ও যা অগ্নি ত্যাগ করে যাচ্ছে, এই ত্যাগের প্রতি সব কিছুই সংসারে মায়া মোহ আসক্তি, তার পরিণাম হচ্ছে ভস্য, ছাই। এই যে শরীর, এই 3 হাত পরিমাণ শরীর, তার পরিণাম কি? এক মুঠো ছাই। মৃত্যুর পরে তার এই দেহ, যে এখানে বলা হচ্ছে এই শরীর, যার তুমি এত সেবা করছো, যার প্রতি তুমি এত লোলুপ, যার প্রতি তুমি এত আসক্ত, তার পরিণাম কি জানো? এক মুঠো ছাই। এই জন্য ভস্য হচ্ছে অঙ্গাভরণ, সন্ন্যাসের অঙ্গাভরণ, অর্থাৎ ত্যাগের প্রতীক। শিবের এই সর্বত্যাগী মহাযোগীর একটা ভাবনা, সেখান থেকে আমরা ভস্য বিভূষিত পাচ্ছি। যেমন ভস্য বিভূষিত রুদ্র বা ভস্য বিভূষিত শিবের ধারণার কথা আমরা এখানে জানলাম, তেমনি অহিভূষণ শিবের কথাও আমরা সেখানে পাচ্ছি। অহিভূষণ, অহি শব্দের অর্থ হচ্ছে সাপ, সর্প। অহিভূষণ শব্দ শিব। অহি মানে হচ্ছে সর্প। সর্প শব্দে, সর্প এসছে শ্রীপ ধাতু থেকে। সর্প, শ্রীপ ধাতুর অর্থ যা চলে, যা সরে সরে যায়। হ্যাঁ, এবং এখানে সূর্য কিরণ, জ্যোতির কিরণ যা সরে সরে যাচ্ছে, এই কিরণ রেখা, এই কিরণ রেখাটাই হচ্ছে শ্রীপ ধাতুর অর্থ। অর্থাৎ সর্পশীল, যা গতিশীল,
তাই হচ্ছে সর্প। সূর্যাগ্নি গতিশীল, তার কিরণই হচ্ছে সর্প। কিরণরূপী সর্পই পরবর্তীকালে এই রুদ্রের ভূষণ হিসেবে, শিবের ভূষণ হিসেবে তা কিন্তু বর্ণিত হয়েছে। এবং সেখানে সর্প হচ্ছে সূর্যের প্রতীক। সেইভাবে সেই অর্থ থেকে তিনি হচ্ছেন সর্প বিভূষিত, অহিবিভূষিত, যে শিব বা রুদ্র। আরেকটি রুদ্রের পরিচয় হচ্ছে সোম, সোমনাথ তিনি। শিবের রুদ্রের আরেক নাম হচ্ছে সোম। সোম হচ্ছে চন্দ্র, যিনি শিবের ললাট দেশের মধ্যে রয়েছেন। তার ললাট দেশের মধ্যে তিনি সর্পটি রয়েছেন। এই হিসেবে তিনি সোমনাথ, চন্দ্রকে যিনি ধারণ করে রয়েছেন। চন্দ্র শব্দের অর্থের মধ্যে যেমন লালিত্য রয়েছে, যেমন মাধুর্য রয়েছে, চন্দ্র শব্দের মধ্যে সেরকম আহ্লাদকত্ব রয়েছে। তাহলে দেখুন, যে ভাবনা থেকে রুদ্র শব্দের উৎপত্তি, সেই ভয়ঙ্করতা, সেই ভয়াবহতা, সেই জায়গার থেকে, সেই ভীষণ, সেই ক্রূরতা থেকে, সেই অগ্নিধারণা থেকে রুদ্র শিবত্বে, শিবত্ব থেকে নানা রূপে পরিবর্তিত হতে হতে তিনি সোমত্বে প্রতিষ্ঠিত, আহ্লাদকত্বে। এবং সেখানে বলা হচ্ছে তিনি শশী শেখর, ত্রিনেত্রং শশিকলাধরং স্মেরবক্তং বহন্তম বন্দে সিন্দুরবর্ণং মণি মুকুট চলসচ্চারুচন্দ্রবতংসম। এইভাবে রুদ্রের সাথে সোমের একটি সম্পর্ক। সোম ও রুদ্র একইভাবে স্তুত হয়েছে ঋগ্বেদের মধ্যে। রুদ্র এবং সোম সেখানে সমান ধর্ম বিশিষ্ট। তারা দুজনেই রোগহরক, তারা দুজনেই ভীষক, তারা ঔষধ দান করেন। দীপ্ত তনু এবং মানব কল্যাণে তারা দুজনেই নিয়োজিত। এই অর্থে সোম, সেখান থেকে সোমলতা, সোমরস, চন্দ্র ভাবনা, এই সমস্ত কিছু সেখানে ইন্দ্রের সাথে সংযুক্ত হয়ে আসছে। এই যে কপর্দি ভাবনা, এই যে জটা ভাবনা বা সোম ভাবনা, এই জায়গার থেকে আমরা দেখছি আরেকটা নতুনতর, নবতর ভাবনায়, আরেকটা নবতর দর্শনের মধ্যে এই রুদ্রকে ধরা হয়েছে নতুনভাবে। রুদ্র ভাবনার এই যে নতুন আঙ্গিক, নতুন ভাবটি, সেটা অপূর্বভাবে ভাগবতের মধ্যে রয়েছে। এই কপর্দি ভাবনা থেকে, অর্থাৎ এই জটা ভাবনা থেকে, এই জটা ভাবনার থেকে আরেকটি ভাবনা সেখানে এসছে নীলকণ্ঠ ভাবনা। এবং যেখানে আমরা রুদ্র ভাবনার মধ্যে এই ভয়ঙ্করতা দেখছি, সেখানে রুদ্র ভাবনার মধ্যে আমরা কি অপূর্বভাবে রুদ্র নীলকণ্ঠের ভাবনা আমরা দেখছি। এবং সেই নীলকণ্ঠের ভাবনার মধ্যে থেকে আমরা একটা অপূর্ব কাব্যময়তাকেও কিন্তু আমরা সেখানে লক্ষ্য করছি, একটা অপূর্ব কাব্যময়তা। এবং সেখান থেকে ভাগবতের ধারণা আমরা সেখানে চলে আসছি। দেখুন, নীলকণ্ঠ ভাবনা, যার কণ্ঠ নীল, এই শিবের যে নীলকণ্ঠ, এই নীলকণ্ঠ কোথার থেকে এসছে না, তার থেকে তার নাম হচ্ছে যে এই যেখানে অমৃত মন্থন হচ্ছে, অমৃত মন্থন হচ্ছে, সেই যে অমৃত মন্থনের ফলে যে সেখানে হলাহল বা বিষ, সেই সমুদ্র মন্থনজাত যে কালকূট, সেই বিষের যে উৎপত্তি হচ্ছে, এই বিষকে যিনি ধারণ করে সমস্ত জগতের মঙ্গল সাধন করছেন, তিনি হচ্ছেন নীলকণ্ঠ রুদ্র, তিনি শিব। এখানে রুদ্র শিবত্বে প্রতিষ্ঠিত হচ্ছেন নীলকণ্ঠ রূপে। এটা সমুদ্র মন্থনের আরেকটি তাৎপর্য।
প্রতিনিয়ত আমাদের যে কামনা বাসনা, এই কামনা বাসনার দ্বারা আমরা আমাদের চিত্ত মথিত হয়ে যাচ্ছে। চিত্তের মধ্যে একটা মন্থন ক্রিয়া চলছে, এই চাই ওই চাই, নিত্য নিত্য কামনা। এই কামনা নানা ধরনের কামনা, ঐহিক কামনা, জাগতিক ভোগসুখের কামনা, যশের কামনা, সমৃদ্ধিক কামনা, মানের কামনা, এমনকি ঐশ্বরিক সম্প্রদায় বা ধনের কামনা, ঐশ্বরিক ভক্তি কামনা, এই সমস্ত কামনা সবটাই কামনা। একেবারে জাগতিক ভোগ সুখ, জাগতিক বস্তু থেকে ঈশ্বরের অনুগ্রহ পর্যন্ত, তার কৃপা, তার বর, তার আশীষ, এসব একটা কামনার মধ্যে স্রোত এখানে চলছে। একেবারে নিম্নস্তর স্থূল রুচিত্ব থেকে একেবারে সূক্ষ্মতর কামনা, সবটাই কিন্তু কামনা। একেবারে সমস্ত তার মধ্যেই কিন্তু কৈটব ভাবটা রয়েছে, কামনার ভাবটা সেখানে রয়েছে। এই যে অত্যাধিক মন্থন, মানুষের এই যে কামনা, এই কামনার ফল কি? সমস্ত সংসারের মধ্যে তাকে দেখুন একটা বিকার, একটা বিষ উঠছে। এটা বুঝতে খুব বিশেষ ব্যাখ্যা লাগে না। সমুদ্র মন্থনের তাৎপর্য হচ্ছে এটাই। সমুদ্র মন্থন হচ্ছে সমস্ত এই যে সংসারের যে আমাদের আসক্তি, এই আসক্তির জলে আমরা চতুর্দিকে ছুটে চলেছি, নিজেদেরকে মন্থন করে চলেছি, আরও চাই, আরও চাই, নানা কিছু চাই। তার ফলে এই অত্যধিক যে আসক্তি, তার থেকে আমাদের মধ্যে বিষ, কালকূট উঠছে, আসক্তির বিষ উঠছে। এই বিষবাষ্প থেকে সমস্ত বিষকে হৃদয়ে সম্প্রসারিত করে যিনি কণ্ঠে ধারণ করে জগতের কল্যাণ বিধান করে চলেছেন, তিনিই তো রুদ্র, সেই নীলকণ্ঠ শিব। না হলে তো আমরা কবেই শেষ হয়ে যেতাম। সারা পৃথিবী জুড়ে এত বিকার, এত আসক্তি, এত হলাহল, এত ঈর্ষা, দেশ, এত ক্লেশ, এত ভয়ঙ্করতা, এত বিষ বাষ্প চতুর্দিকে উঠছে। এই সমস্ত বিষ বাষ্পকে সেই কল্যাণময় শিব, সেই রুদ্র যেন নিজের গলার মধ্যে, কণ্ঠের মধ্যে ধারণ করে তিনিও অক্ষয় হয়ে রইলেন, জগৎকেও তিনি ধারণ করে রয়েছে। তাহলে এই সমুদ্র মন্থন যেন আমাদের আসক্তির, এই আসক্তিরূপ যজ্ঞ অনুষ্ঠানেরই আরেকটি প্রতীক। শিব এখানে হচ্ছে মন্ত্রময় শরীর। যে কালকূট বিষ উঠেছে তা প্রজ্বলিত যজ্ঞাগ্নির সেই ধূম রাশি, কামনার ধূম রাশি। শিব ওই বিষ পান করে নীলকণ্ঠ হয়ে আছেন। অতএব অগ্নিরূপী রুদ্রের নীলগ্রীবত্বের যে ধারণাটা, এটা খুব পরিষ্কার। এই আমাদের আসক্তি বিষকে তিনি ধারণ করেছে। অগ্নিশিখার উপরিভাগে নীলাভ বর্ণ হচ্ছে রুদ্রের নীলবর্ণ কণ্ঠ। এবং সেখানে আবার দেখুন, আকাশের দিকে তাকিয়ে দেখুন, সূর্য যখন অস্তাচলে যাচ্ছে, অর্থাৎ অস্তকালের সূর্যের বর্ণ নীলাভ হচ্ছে। এই যে নীলাভ বর্ণ আকাশের মধ্যে, সেটাই হচ্ছে তার একটা অপূর্ব সে নীল ভাব। এখানে আমরা নীলকণ্ঠের সেই ভাবটিকে দেখছি। এবং সেখান থেকেই তিনি এই যে ভাবটি অপূর্ব, যে নীলকণ্ঠ যে হয়ে উঠলেন, সেই জন্য অর্থাৎ তিনি যেন সূর্য। আবার দেখুন, এই সূর্য সমস্ত বিশ্বের সমস্ত বীজাণুগুলোকে নিজে শোষণ করে নিচ্ছেন। সূর্যর থেকে আমাদের উৎপত্তি, সেটা যেমন সত্য। সূর্য তেজ থেকে এই আমাদের প্রাণের সৃষ্টি, এবং সূর্যের তেজের থেকে এই সমস্ত পৃথিবীর শাক, অন্ন, তার সৃষ্টি। তা খেয়েই আমরা বাঁচি, তা খেয়েই আমাদের শরীরের শক্তি হয়,
আমাদের শুক্র শনি, এবং তার মধ্যে থেকে সেই সূর্যাগ্নি থেকে আমাদের নতুন প্রাণের উৎস অর্থাৎ, এবং সূর্য যেদিন উদিত হয় না সেই দিন পৃথিবী অনেক বীজাণুতে ভরে যায়। একটা সাধারণ উদাহরণ দিই, এই যে কোভিড কালের মধ্যে দেখেছেন উন্নততর রাষ্ট্র যেগুলো, হ্যাঁ, পৃথিবীর যে সমস্ত উন্নতর রাষ্ট্র যেখানে নাতিশীতোষ্ণ, যেখানে শীত বেশি, বরফাবৃত যেই জায়গাগুলো থাকে, সেই দেশগুলো তো খুব উন্নত, সেই পশ্চিমাঞ্চল, সেই সমস্ত দেশের মধ্যে কোভিডের হার বেশি ছিল, মৃত্যু হারও সেখানে হচ্ছে অত্যাধিক। অর্থাৎ সূর্যের প্রভাব যেখানে কম, সেটা হচ্ছে শীতপ্রধান দেশ, সেখানে কোভিডের বীজাণু বেশি মানুষকে ধ্বংস করেছে। অর্থাৎ সূর্য অগ্নি বহুতর বিষের হন্তক, তারা রোগ বীজাণু বিনাশ করেন। এই জন্য রুদ্র শিব হচ্ছেন বিষপায়ী। রুদ্রের এই জন্য নাম হচ্ছে নীল ও লোহিত। সূর্যাগ্নির এই যে নীল শিখা বা বর্ণ, সেটা আসলে রোগ বীজাণু এবং বিষ নাশিকার শক্তি একত্রিত হয়ে শিব বা রুদ্রের নীলকণ্ঠ নাম রূপে তা বর্ণিত হয়েছে, এবং সেখানেই হচ্ছে এই রূপ, এবং সেখানে তার নীলকণ্ঠ বা শ্রীকণ্ঠ যাই বলুন না কেন, সেই ক্ষেত্রে এই একই জিনিস সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই ভাগবতের মধ্যে এই যে নীলকণ্ঠের যে ধারণা, এই ধারণাটা অত্যন্ত অপূর্বভাবে, চমৎকারভাবে সেখানে রয়েছে, এবং সেখানে আমরা দেখছি এই যে তিনি নীলকণ্ঠ হচ্ছেন, এই যে নীলকণ্ঠ তিনি অবস্থান করছেন রুদ্র হিসেবে, এখানে বলা হচ্ছে তিনি দুটি কারণ রূপের মধ্যে দিয়ে তিনি নীলকণ্ঠ রূপে উপস্থিত হয়ে চলছে। নীলকণ্ঠ ভাবে তিনটি কারণে সেই মহাভারতের মধ্যে দিয়ে এই যে শিবের যে নীলকণ্ঠ হওয়ার এই রূপটা, সেখানে তিনটি ভাবনার মধ্যে দিয়ে, তিনটি কারণের মধ্যে দিয়ে সেখানে অপূর্বভাবে সেখানে প্রকাশিত হয়েছে, অপূর্বভাবে মহাভারতের তিনটি ধারণা। হ্যাঁ, এবং সেখানে বলছেন একটি হচ্ছে তিনি এই সমুদ্র মন্থনজাত বিষ পান করেছেন, এই হিসাবে তিনি নীলকণ্ঠ হয়েছেন। হ্যাঁ, মহাভারত সেটা বলছেন। সমুদ্র মন্থনজাত কালকূট বিষ, যেটাকে আমরা বললাম যে আমাদের এই আকাঙ্ক্ষা, আমাদের এই আসক্তি, আমাদের এই ভোগ বিলাস জাগতিক, সেটাই হচ্ছে সেই সমুদ্র মন্থনের সঙ্গে তুলনীয়। এখানে আরেকটি কারণ বলা হচ্ছে যে একটি হচ্ছে কণ্ঠে সর্পবেষ্টন, এবং অন্যটি হচ্ছে নারায়ণের হস্ত প্রচাপন। এই দুটি এছাড়া, অর্থাৎ ওই সমুদ্র মন্থনের জাত বিষ ধারণ ছাড়াও আরও দুটি কারণ, এই দুটি মহাভারতের মধ্যে বলা হচ্ছে। সেখানে যে ইন্দ্রেণে চ পুরা বজ্রং ক্ষিপ্তং শ্রীকাঙ্ক্ষিনাং মন দগ্ধ কণ্ঠশ্চ তদাঘাতং তেন শ্রীকণ্ঠতমম। এবং সেখানে বলছেন একটি কণ্ঠ সর্পবেষ্টন কীভাবে, ওই যে আমরা যেমন বলেছি সূর্য যখন উদিত হচ্ছেন বা অস্তাচলে যাচ্ছেন, সেরকম যে পূর্ব আকাশ এবং পশ্চিম আকাশ যেরকম আলোয় সূর্যালোকে যে উদ্ভাসিত হয়ে যাচ্ছে, সেই যে সূর্যের তেজ, কোথাও জবা কুসুম, কোথাও গৈরিক রূপ, এটা যেমন তার সেই জটার সাথে তুলনা করা হয়েছে, সেরকম যেখানে মেঘ, জলধর মেঘ, যেখানে জলে ভর্তি, জলধর মেঘ, সেই জলধর মেঘের মধ্যে যখন সূর্যের রশ্মি গিয়ে পড়ছে, তখন সেই জলধর মেঘ
আরও যেন তা ভীষণ একটা অপূর্ব রূপ ধারণ করছে। এবং সেই জলধর মেঘের মধ্যে সূর্যের আলো গিয়ে পড়লে তা তার আরও মসীবৃত, আরও কৃষ্ণ, এবং সেটাকে তখন মনে হচ্ছে যেন জটার মতন। এবং সেটা বিশেষ করে লক্ষ্য করা যায় সূর্যের উদয় বা অস্তাচলের সময়। ওই মনে হচ্ছে যেন শিবের গলার মধ্যে সেই কণ্ঠের একটা যেন সেটা ঘিরে রয়েছে। এবং সেখান থেকেই বলা হচ্ছে যে কণ্ঠের মধ্যে যেন সেই জটা যেন সর্পের মতন বেষ্টন করে তাকে নীলকণ্ঠ ধারণ করে রয়েছে। এই একটি সুন্দর ভাবনা সেখানে রয়েছে। এবং এই যে ভাবনা, এই ভাবনা থেকে ভাগবতের মধ্যে আমরা দেখছি কি অপূর্বভাবে সে রুদ্রকে সেখানে ধারণ করা হয়েছে। এবং সেই ভাবনাটা কি চমৎকারভাবে নিয়ে এসেছে ভাগবত। দেখুন, এই রুদ্র, এই কপর্দি ভাব, নীলকণ্ঠ ভাবনা, সেই ভাগবতে শ্রীকৃষ্ণকে আমরা দেখেছি মহাভারতের মধ্যে রুদ্র বলা হয়েছে। গত পর্বে শ্রীকৃষ্ণকে রুদ্র বলেছে এবং একটি স্তোত্রের মধ্যে দিয়ে তাকে সেই রুদ্র রূপে প্রকাশ করা হয়েছে। শ্রীকৃষ্ণের শক্তি, লাদিনী শক্তি রাধা, তাকেও কিন্তু ভাগবতের মধ্যে রুদ্র বলে বলা হয়েছে। এবং সেখানে বলা হচ্ছে এই যে রুদ্র, এই যে লাদিনী শক্তি যে রুদ্র, সেখানে এই ভাবটি বলা হচ্ছে আশো যশ বর্ষতি নীলগ্রীব বিলোহিত উতৈন গোপ অদৃশ্য শৃণদুশৃণ দাহার্গ সদৃষ্ট মিড়য়তি না। বলছি, ওই যে যিনি রক্তবর্ণ নীলকণ্ঠ অগ্রসর হচ্ছেন, তাকে উদক হরণকারিণী গোপবালারাও দর্শন করছেন। তিনি আমাদের সুখ দান করেন। আর শৌচ আদিত্য পবর্ষতি, মানে অস্তগমনকালের নীলগ্রীব রুদ্রকে এখানে বলা হচ্ছে। নীলগ্রীব ইবাস্তং গচ্ছং লক্ষ্যতে, ওই যে গমন করছেন উনি সূর্য, তিনি নীলকণ্ঠ। কেন না অস্তগমনকালে সূর্যকে নীলকণ্ঠ দেখায়। এবং সেখানে গোপবালারা নীলকণ্ঠ সূর্যরূপী রুদ্রকে দর্শন করছেন এবং রুদ্রকে তারা কৃষ্ণ রূপে দর্শন করছেন। এখানে এই গোপবালারা অস্তগমনকারী সূর্যকেই, সেই অস্তগমনকারী রুদ্রকেই তারা কৃষ্ণ রূপে দর্শন করছেন। অর্থাৎ কৃষ্ণ এখানে রুদ্রের সাথে সমন্বিত। ভাগবতে দেখুন রাসলীলা আরম্ভ হচ্ছে, শারদ রাস কখন শুরু হচ্ছে? সূর্য অস্তে গমন করলে তখন সেই প্রফুল্লিত রাস সেখানে প্রকাশিত হচ্ছে মল্লিকা যূথ বনের মধ্যে দিয়ে। এবং সেখানে সমস্ত গোপবালারা সেই নীলকণ্ঠ সূর্যরূপী রুদ্রকে দর্শন করছেন কৃষ্ণরূপেরা। সুতরাং গোপবালারা এখানে কৃষ্ণ অর্থাৎ রুদ্রের অনুরাগিনী। এবং এখানে কৃষ্ণলীলা ভাগবত এই অস্তগামী সূর্যের এই ধারণাটাকেই, এই রুদ্রের এই রূপটিকেই ভাগবত তাকে নিয়ে এসেছেন কিসের মধ্যে? না রাসলীলার মধ্যে। সেই মহাভারতের মধ্যে যেখানে দেখুন, আসলে প্রথমে তো ব্যাসদেব মহাভারত রচনা করেছেন। মহাভারতের শান্তি পর্বের মধ্যে শ্রীকৃষ্ণকে এখানে রুদ্ররূপে তিনি প্রকাশ করেছেন। এবং শুধু তিনি রুদ্র বলেছেন, কৃষ্ণকে নন, কৃষ্ণের সমস্ত সখীদেরকেও মহাভারতের মধ্যে রুদ্র বলেছেন। দ্রৌপদী তার অন্যতমা সখী, তাকেও বলেছেন রুদ্র। তিনিও রুদ্র অংশের জাত, সেই আগুন থেকেই
দেখুন, আগুন থেকেই দ্রৌপদী, তিনি তার জন্ম হয়েছে, তিনি সেই জন্য তাকে যাজ্ঞসেনী বলা হয়, যজ্ঞ থেকে তিনি উৎপন্না, তিনিও এক রুদ্র শক্তি। আবার তার যে প্রিয়তমা ভগিনী, তিনিও রুদ্র শক্তি, অর্থাৎ সেখানে তিনি শান্ত। দ্রৌপদী অর্থাৎ অর্জুন পত্নী, তিনি সেখানে শান্ত স্বভাবের, তিনি তিনি তার মধ্যে সে সৌম্য রূপটি রয়েছে। দ্রৌপদীর মধ্যে যেখানে সে দীপ্তময়তা, তার সে দৃপ্ত তেজ, রুদ্রের সেই দৃপ্ত তেজ রয়েছে, সুভদ্রার মধ্যে রুদ্রের সেই শান্ত রূপটি রয়েছে। যেন অগ্নির বা সূর্যের মধ্যম দেশের অর্থাৎ মধ্যাহ্নকালীর রূপটি হচ্ছেন দ্রৌপদী, আর অস্তগমনকালী সে শান্ত রসস্পদা রূপটি হচ্ছেন সুভদ্রা। দুজনেই রুদ্র, দুজনকেই রুদ্র বলা হচ্ছে। আবার সেই ভাব ব্যাসদেব সেই রুদ্রকেই ভাগবতের মধ্যে কেই অপরূপভাবেই না প্রকাশ করছেন। বলছেন গোপবালারা সেখানে অস্তাচলগামী সেই নীলকণ্ঠকে, রক্তবর্ণ নীলকণ্ঠকে দর্শন করছেন অপূর্বভাবে, এবং তারা স্তব্ধ হয়ে গেছেন। সেই অস্তচলগামী নীলকণ্ঠ সূর্যকেই তারা দর্শন করছেন। এখানে কৃষ্ণ বলছেন একেবারে পরিষ্কার করে, গমনকারী নীলকণ্ঠ রুদ্র, এই শব্দটি সেখানে বলছে। অসৌজহস বর্ষতি নীলগ্রীব বিলোহিত উতৈনং গোপা অদৃশ্যন্ন সুদৃশ্যন্ন দর্হার্য সদৃষ্ট মিড়ায়তি না। তারা এক পাও সেখান থেকে নড়তে পারছেন না। সেই অপরূপ নীলকণ্ঠ রূপকে, সেই অস্তাচলগামী সেই নীলকণ্ঠ রুদ্রকে অবলোকন করে তারা মোহিত হয়ে পড়েছেন। যেন বলছেন তারপরেই সে রাসে পূর্ণচন্দ্রের উদয় হয়েছে, আর গোপবালারা তারা সেই পূর্ণ শশীকে দর্শন করে তারা সেখানে একেবারে স্তব্ধ হয়ে গেছে। তাদের আর অবশ, তারা স্ববশে নেই, তারা প্রত্যেকেই কৃষ্ণ বশে আচ্ছন্ন। অর্থাৎ সেই রূপ অস্তগমনকারী সেই নীলকৃষ্ণের, সেই নীলগ্রীবের রূপকে অবলোকন করে সেই রূপের দ্বারা তারা অবশ হয়ে গেছে। রূপ তাদের সমস্ত শক্তি হরণ করে নিয়েছেন। তাদের আর এক পা নড়ারও, এমনকি তাদের চোখের পলক ফেলার শক্তিটুকু তারা হারিয়ে ফেলেছে। কি অপূর্ব কাব্যময়তার মধ্যে দিয়ে এখানে রয়েছেন। এবং সেখানে গোপী প্রসঙ্গ এসেছে, এবং সেখানে তারা বলছে নমস্ত নীলগ্রীবায় সহস্রক্ষায় মীড়ায়। এই সূর্যই সেখানে, রুদ্রই এখানে রয়েছেন। এবং সেই জায়গার মধ্যে দেখুন কি অপূর্বভাবে এই ভাবনাকে এগিয়ে গিয়ে বলছেন রুদ্ররূপী কৃষ্ণ যেমন আরেক রুদ্রের অভিমান ভাঙাচ্ছেন। অর্থাৎ কৃষ্ণের লাদিনী শক্তি, সেই রাধা শক্তির যে অভিমান, সেই অভিমান যেহেতু তিনি রুদ্র, তার সেই অভিমান হেতু, তার সেই অভিমান মুছিয়ে দেবার জন্য সে রাস থেকে শ্রীকৃষ্ণ তাকে আলাদা করে কাঁধে করে তাকে আর একটা রাসকুঞ্জের মধ্যে নিয়ে গেলেন, এবং সেখানে শ্রী রাধিকার মুখচকে অপরূপভাবে অবলোকন করতে করতে শ্রীকৃষ্ণ নিজ অম্বর মুখ বিম্ব, অর্থাৎ তার ঠোঁট দিয়ে রাধিকার সেই পদ্মপলাশ, সেই ঠোঁট দুটিকে চুম্বনের জন্য তিনি নিজের মুখটিকে এগিয়ে আনলেন।
এবং যে মুহূর্তে শ্রীকৃষ্ণ তার মুখটিকে এগিয়ে নিয়ে এলেন রাধিকার মুখ চুম্বন করে তার অভিমান ভুলিয়ে দেবেন বলে, সেই মুহূর্তে রাধিকার সে উজ্জ্বল জ্যোৎস্নার মতন মুখখানি, শ্রীকৃষ্ণের কৃষ্ণ মুখখানি যখন রাধিকার মুখের উপরে এসে পড়ল, যেন যেন সেখানে ব্যাসদেব বর্ণনা করছেন, তিনি বলছেন যেন সেই পূর্ণ শশীর জ্যোৎস্নার উপর কৃষ্ণ মেঘ এসে জ্যোৎস্নার সেই অপূর্ব তার সেই জ্যোৎস্না ধারাকে, লাবণ্য ধারাকে যেন সাময়িকভাবে ঢেকে দিল। যেই মুহূর্তে শ্রী রাধিকার অধর চুম্বনের জন্য শ্রীকৃষ্ণ ঝুঁকে পড়লেন, যেন পূর্ণচন্দ্রের সেই জ্যোৎস্না ধারার উপরে কৃষ্ণ মেঘাচ্ছন্ন হয়ে পড়ল এবং সেই মুখকে আরও নিবিড়ভাবে চুম্বনের জন্য যে মুহূর্তে শ্রীকৃষ্ণ তার এক হাত দিয়ে, বলছেন এক হাত দিয়ে তিনি সেই আকাশের মধ্যে পূর্ণ জ্যোৎস্নারকে আড়াল করলেন, অর্থাৎ সেই জ্যোৎস্নার আলো আড়াল করে তিনি যেন নিজেদের মধ্যে, অর্থাৎ রাধা এবং তার নিজের মধ্যে মিলনের জন্য যিনি একটি আড়াল রচনা করলেন। এক হাত ধরে তুলে দিয়ে তিনি সেই জ্যোৎস্না ধারা থেকে যেন একটি আড়াল রচনা করলেন। আরেক হাত দিয়ে তিনি শ্রীরাধার কণ্ঠটিকে ধরে নিজের কাছে টেনে নিয়ে এলেন, নিজেকে আরও কাছে নিয়ে এলেন। নারায়ণ হস্তগ্রহণ নীলকণ্ঠ তমেব চ। এবং যে মুহূর্তে শ্রীকৃষ্ণ শ্রীরাধার অধর চুম্বনের জন্য তার বাঁ হাত দিয়ে শ্রীরাধার কণ্ঠটিকে বেষ্টন করে অতি যতনে নিজের দিকে আকর্ষণ করলেন, যেন মনে হলো নারায়ণ হস্তগ্রহণেন, সেই নারায়ণের হস্ত দ্বারা রাধার কণ্ঠকে ধারণের জন্য, গ্রহণের জন্য রাধার কণ্ঠটি নীলকণ্ঠের মতন, নীলকণ্ঠ রূপে সেটা প্রতিভাত হলো। অর্থাৎ তিনি যেন তার রাধার সেই উজ্জ্বল কণ্ঠ বর্ণ নীল বর্ণ প্রাপ্ত হয়ে গেল। কোন ভাবনা থেকে কোন অপরূপ আরেক ভাবনার মধ্যে এই যে সঞ্চরণ, এই যে কাব্যময়তা, এই যে ভাবনা, এইটি হচ্ছে ভারতীয় দর্শনের, ভারতীয় ভক্তিশাস্ত্রের আরেক অনন্যতা। যেই কথা দিয়ে, যে স্তোত্র দিয়ে আমরা শুরু করেছিলাম, হ্যাঁ, সেখানে আমরা বলেছিলাম এই যে যেখানে সেই কৃষ্ণ যজুর্বেদের মধ্যে দিয়ে যে বলছেন তিনি সমস্ত চিত্তের মধ্যে রয়েছেন, রুদ্র সমস্ত চিত্তের মধ্যে রয়েছে, চিত্তং সন্তানেনং ভাবং, এবং সেখানে শুনি সমস্ত প্রাণে প্রাণের মধ্যে প্রাণ সখা রূপে, আত্মারূপে রয়েছেন। এই ভাবনা তিনি সমস্ত হৃদয়ে, রজশক্তিতে, প্রাণশক্তির মধ্যে রক্ষক হিসেবে, পালক হিসেবে, অনন্ত শক্তি হিসেবে, রিপুনাশক জ্ঞান শক্তিতে এবং প্রেম ও ভক্তির মধ্যে দিয়ে তিনি অবস্থান করছেন। সত্যি দেখুন, রুদ্র ভাবনা, সেই রুদ্র ভাবনা, সেই ভয়ঙ্কর ভাবনা, সেই হিংস্র ভাবনা, সেই উগ্র ভাবনা থেকে শিবকল্যাণ ভাবনায়, এবং শিবকল্যাণ ভাবনা থেকে প্রেম ভাবনায়, অনুরাগ ভাবনায়, একই অপূর্ব দৈব উদ্ভাসের মধ্যে দিয়ে ভারতীয় দর্শনে, মননে, বীক্ষণে তা প্রকাশিত হয়েছে মহাকবির ধারণার মধ্যে। এই জন্য এই সমস্ত ধারণার মূল বীজটি রয়েছে
মহাভারতের শান্তি পর্বের মধ্যে। সেখানে বলা আছে রুদ্র ইব রুদ্র হৃদয়ং প্রেম পীযুষ বাহিনী। এই অপূর্ব তত্ত্বটিকে কিন্তু সেখান থেকেই ধারণ, এই ভাবনার মূল বীজটি রয়েছে মহাভারতের শান্তি পর্বের। এই জন্যই মহাভারতের শান্তি পর্ব এত গুরুত্বপূর্ণ, যেন এইখান থেকেই বীজ, এবং সেই বীজের সৃষ্টি, এই বীজটি রয়েছে মহাভারতের শান্তি পর্বের মধ্যে। পরবর্তী সময়ে এই বীজ কবির হৃদয়ের মধ্যে অঙ্কুরিত হয়ে তা ভাগবতের প্রেম পীযুষ ধারার মধ্যে দিয়ে তা বহিত হয়েছে। যা ছিল জ্ঞানের মধ্যে দিয়ে, যা ছিল মেধার মধ্যে দিয়ে, সেই ভাবনা হৃদয়ের ভাবনার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। যাকে নিধিধ্যাস সাধনের মধ্যে দিয়ে, মেধার মধ্যে দিয়ে ওর ধারণ করতে হয়, সেই কবি সেই ভাবনাকেই, সেই দর্শনকেই তিনি এক প্রেম স্রোতের মধ্যে দিয়ে পক্ক ফলের মতন বিতরণ করছেন। বলছেন এটি পাকা ফল, অমৃত ফল, রস টপ টপ করে পড়ছে, আর তার মধ্যে মুখের আস্বাদটুকু রয়েছে। সুখদেব ব্যাসদেবের পুত্র সুখদেবের মুখের লালা তার মধ্যে মিশ্রিত হয়ে তা আরও মাধুর্যপূর্ণ হয়ে আছে। একে অমৃত পাকা ফল, তার মধ্যে নিরাসক্ত সর্বশুদ্ধ সুখদেবের মুখ নিঃসৃত লালার রস তাতে মিশ্রিত হয়ে অপূর্ব ভাগবত। বলছে এটা তোমাকে পড়তে হবে না, চোখ দিয়ে দেখতে হবে না, শুধু কান দিয়ে পান করো, চিবোতে হবে না, তাকে মুখে নিয়ে চিবোতে হবে, শক্ত হয় না, তাকে কান দিয়ে পান করো। এই হচ্ছে ভাগবত, এবং সেই ভাগবতের উৎস বৃষ্টি রয়েছে কিন্তু মহাভারতের শান্তি পর্বের মধ্যে। অতএব মহাভারতের শান্তি পর্বের এইখানেই গুরুত্ব। এই মহাভারতের শান্তি পর্বটিকে যদি মহাভারত থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, যে কথা আমরা বারবার বলি, তাহলে মহাভারত তার ভারতত্ব, তার গুরুত্ব এবং অবশ্যই তার মাধুর্য থেকেও চ্যুত হয়ে যাবে। সমস্ত হৃদয় দিয়ে, সমস্ত অন্তর দিয়ে ব্যাস হৃদয়ের অনুবর্তী হয়ে মহাভারতকে অনুধ্যান করতে হয়। আপনারা সবাই ভালো থাকবেন। আগামী পর্বে আমরা আবার নতুন কোনো বিষয় নিয়ে আসব শান্তি পর্বের। নমস্কার।